একজন সাধারণ মাঝির ছেলে থেকে তিনি হয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী। মুসলিম পরিবারের সন্তান হয়েও ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের সমর্থনে নির্বাচিত হন ভারতের ১১তম রাষ্ট্রপতি। তিনি মেজারমেন্ট অফ ইন্ডিয়া খ্যাত এপিজে আব্দুল কালাম। ভারতের খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারে বেড়ে উঠলেও তিনি কিভাবে হলেন এত বড় বিজ্ঞানী, আর একজন মুসলিম হয়েও কিভাবে বা হিন্দুত্ব দল বিজেপির শাসনামলে ভারতের রাষ্ট্রপতি হলেন তিনি। নিজেই ইসলাম ধর্মাবলম্বী হয়েও ভারতের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি বন্ধ করে দেয়। কিন্তু কেন? ইফতার পার্টি বন্ধের কারণ হিসেবে পরে জানা যায় এই পার্টি বাবদ খরচ হতো অন্তত ২২ লাখ টাকা। অথচ যাদের জন্য ইফতারের আয়োজন তারা সবাই অত্যন্ত সচ্ছল, তাই তিনি সেই টাকা অসহায়দের দেয়ার আদেশ দেন। ডক্টর কালাম সবসময় স্যার করা অনুগতদের একদমই পছন্দ করতেন না। তিনি এতটাই সৎ ছিলেন যে ভারতের প্রেসিডেন্ট পদে আসীন থাকার পরও কোনো সরকারি গাড়ি কিংবা সুবিধা তার আত্মীয় স্বজনদের জন্য ব্যবহার করেননি। এমনকি আপনি জেনে আরো অবাক হবেন যে তার ছোট ভাই একটি ছাতা মেরামতের দোকান চালান। এই মানুষটির ছোটবেলা কেটেছে দারিদ্র্যের মাঝে। ভারতের একদম দক্ষিণের শহর রামেশ্বরে ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন খেয়া পারাপার করা মাঝি। আব্দুল কালাম ছাত্র হিসেবে একদম গড়পড়তা মানের হলেও তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিদীপ্ত এবং কঠোর পরিশ্রমী। নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় আব্দুল কালাম প্রতিদিন গড়ে প্রায় ৬ কিলোমিটার পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করতেন। এরপর স্কুল শেষ করে বিকালে যোগ দিতেন তার বাবার সাথে নৌকার সহযোগী হিসেবে। তেলের খরচ বাঁচাতে রাত ৯টা বাজলেই নিভিয়ে দেওয়া হতো বাতি, ফলে পড়াও বন্ধ হয়ে যেত তখন। এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেও তিনি স্বপ্ন দেখতেন পাইলট হবার, কিন্তু রুগ্ন শরীরের কারণে বারবার চেষ্টা করেও বাদ পড়ে যান তিনি। জীবনের প্রথম স্বপ্নের এমন অপমৃত্যুতে হতাশ হয়ে পড়েন আব্দুল কালাম, কিন্তু দমে যাননি। ম্যাট্রিকুলেশন পাশের পদার্থবিদ্যায় সেন্ট জোসেফ কলেজ থেকে বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি থেকে পড়াশোনা করেন তিনি। এরপর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একজন বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন ডক্টর কালাম। সেখানে একটি ছোট হোভার ক্রাফটের নকশা করেন এই বিজ্ঞানী। ১৯৬৯ সাল থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ শুরু করেন আব্দুল কালাম। ১৯৮৯ সালে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী জাহাজ SLV-3 মহাকাশে পাঠানোর মাত্র ৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। এই ব্যর্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, কিন্তু তিনি নিজের ওপর জোর রেখে তার পরের বছরই রোহিণী স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং তা সফল হয়। ভারতের মহাকাশ যাত্রার সূচনা তারই বলা হয় এই বিজ্ঞানী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশযান বাহিরের উন্নয়নের জন্য তার কাজের জন্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলেও ডাকা হয় ডক্টর কালামকে। ১৯৯৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্বের পদ দিতে চাইলে তিনি তা নাকচ করে দেন, কিন্তু পরবর্তীতে ২০০২ সালে সরকারি বিরোধী সব দলের সম্মতিতে রাষ্ট্রপতি আসনে বসেন এপিজে আব্দুল কালাম। পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের পর ২০০৭ সালে সসম্মানে রাষ্ট্রপতি পদত্যাগ করেন এই বিদ্বান। ২০১৫ সালের ২৭ জুলাই পৃথিবী থেকে বিদায় নেন এই মানুষটি। মৃত্যুর দিনের কথা ভেবে তিনি তার একটি বইতে লিখেছিলেন, আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করবেন না। যদি আমাকে ভালোবেসে থাকেন তবে সেদিন মন দিয়ে কাজ করবেন। তিনি স্বপ্ন দেখেছেন আজীবন। স্বপ্ন দেখতে, স্বপ্নের পেছনে ছুটতে শিখিয়েছেন অসংখ্য মানুষকে।